নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো উত্তরবঙ্গের যে পর্বগুলো দেখাচ্ছিলাম, মাঝখানে আমি কিছুদিনের জন্য অফ হয়ে গিয়েছিলাম কারণ আমার অ্যানিভার্সারি চলছিল। তো উত্তরবঙ্গে যেখান থেকে আমি শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি। যে অফবিটে আমি ছিলাম লেবংয়ে বা দার্জিলিংয়ের অফবিট, সেখান থেকে এবার টাটা বাই বাই করে আমরা দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। তো রওনা দেওয়ার দিনকে ভীষণ বৃষ্টি, মানে বৃষ্টি মাথায় করে দার্জিলিংয়ের পথে আমরা উঠছি। তো ওখান থেকে এই পথে ভীষণই বৃষ্টি হওয়াতে একটু অসুবিধা হলেও আমরা যথা সময়ে যথা টাইমে পৌঁছে গিয়েছিলাম। তো পৌঁছে যাওয়ার পরে যখন দার্জিলিংয়ে গেলাম তখনও দেখলাম যে ওখানেও বৃষ্টি থেমেছে, মানে কিছুক্ষণ আগে থামার মতনই একটু অবস্থা ছিল। তো চারিদিকটা হোয়াইট হয়েছিল ফগে ফগে, তো তাই ভালো লাগছিল। তারপরে আমরা নেমেছিলাম ভানুভবনের সামনে, মানে গাড়ি করে যেহেতু দার্জিলিংয়ে গিয়েছি সেখান থেকে ভানুভবন অবধি আমাদেরকে ছেড়ে দেওয়ার কথা। তো ভানুভবনের ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে মল রোড পেরিয়ে তারপর আমরা আমাদের গন্তব্যে যেতে পারবো, মানে গন্তব্য হচ্ছে আমাদের হোটেল, মানে যেখানে আমরা স্টে করব। তো দার্জিলিংয়ে যখন ঢুকেছি এই জায়গাটা এতটা ভালো লেগেছে, চোখটাকে একটু চারিদিকটা বুলিয়ে নেওয়ার সাথে সাথে ফোনটা বের করে ক্যামেরাতে বন্দি। চলো, এখানে সব রকমের ভালো ভালো দোকানগুলো দেখিয়ে দিলাম। একটু পরে আবার আসছি কারণ এখন যাব ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা খেতে বেরোবো, কারণ দুপুর টাইম হয়ে গিয়েছে, অলরেডি 1টা 1:30 বাজে। চলো, এবার আমরা হোটেলে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের রুম। এতদিন আমি হোমস্টের রুম ট্যুর করিয়েছি, এবার আমি হোটেলের রুম ট্যুর করাবো। তো ঢুকেই দেখতে পাচ্ছি ডান দিকে একটা বাথরুম আছে, বাথরুমটা বেশ পরিষ্কার এবং এখানটা একটা ছোট্ট দেখে একটা আয়না আছে যেখানটা আমি নিজেকেও দেখিয়ে নিলাম। বাহ, খুব সুন্দর গ্লেজ লাগছে, তো ভালো ভালো। যাক, ওখানটায় গিয়ে আমার স্কিনটা সুন্দর হয়ে গিয়েছে। তো এই দিকটা হচ্ছে বসার জায়গা রয়েছে, সেখানে আমরা ব্যাগপত্র উঠিয়ে রেখে দিয়েছি, বাঙালি মানুষ তো। যাই হোক, এখানটায় হচ্ছে চা করার সরঞ্জাম, জল সব দিয়ে দিয়েছে। তো পাশে একটা বড় দেখে ক্যাবিনেট রয়েছে। এখান থেকে হচ্ছে ভিউ রয়েছে, বেশ ভালো ভিউ। রাতেও খুব ভালো লেগেছে, সকালেও খুব ভালো লেগেছে। আর এর পাশেও একটা আবারও বড় জানলা রয়েছে, এখান থেকে হচ্ছে দেখতে দেখতে সাজুগুজু করতে পারবো। যা বড় একটা আয়না! তো আয়নার সামনে বেশিক্ষণ সময় কাটানোর আমার হয়নি, কারণ আমি দার্জিলিংয়ে গিয়েছি তো, নিজের একটা সেকেন্ড হোম টাউনের মতো। খুব ভালো। চলো, ওখানটায় গিয়ে খুব মজা করব আর দেখাবো তোমাদেরকেও। আর এখানটায় বেড আছে, এখান থেকেও শুয়ে শুয়ে আমি মানে আমরা ভিউ দেখতে এনজয় করতে পারবো, সে রাতেই হোক আর সকালেই হোক। তো সকালবেলাতে এরকম আর রাতের বেলাতে অন্যরকম। তো খাওয়া দাওয়ার পরে আমি এবং আমার বরমশাই চলে গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে দার্জিলিংয়ের মানে স্টেশন। তো দার্জিলিংয়ের স্টেশনে যখন ঢুকেছি এরকম হালকা পাতলা ট্রেন অতটা ছিল না, কিন্তু একটু পর এমন ট্রেন আসছে মনে হচ্ছে কোনো জংশনে দাঁড়িয়ে আছি। আর সবকটাই টয় ট্রেন। আর আমরা তখন দুজনা বলা বলি করছি যে দেখো ওয়েদারটা হঠাৎ করে কেমন শাইনি হয়ে গেল, তার সাথে হচ্ছে এই জায়গায় পরপর ট্রেন আসছে, মানে এমন টাইমে এসছি যে সব কিছু উপভোগ করতে পারছি। সত্যি তাই, দার্জিলিং এমনই শহর, কপালের শহর। তুমি যে যাবা গিয়ে দেখবা যে 4 দিন থাকলাম, যে 4 দিনই ফগ। আবার তুমি বেরিয়ে এলে অন্য কেউ গেল, আবার 4 দিন ছিল, সে বললো 4 দিনের মধ্যে 4 দিনই খুব সুন্দর ওয়েদার। তাহলে কি বলবে? তো আমরা দার্জিলিংয়ের যখন স্টেশন থেকে আবার উঠে এলাম, উঠে এসেছিলাম হচ্ছে এটা মহাকাল মন্দিরে। তো মহাকাল মন্দিরে এখন অনেকটা রেনোভেট হয়েছে, তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে। তো আমরা এখানে জুতো রাখার জন্য ওই দিকটা যাচ্ছিলাম, দিয়ে একজন বলল যে না না, এখানে আর জুতো রাখতে হবে না, উপরে উঠে যাও, উপরে এক কর্নারে জুতো রাখলেই হবে। কিন্তু প্রচণ্ড হনুমানের উৎপাত গো, প্রচণ্ড। জুতো নিয়ে কখন চলে যাবে, আর জুতো কি নেবে? আমারই জুতো ছিঁড়ে গিয়েছে উঠতে গিয়ে, আমি যে জুতোটা পরে হাঁটছিলাম। তো ওই জুতোটা তবুও পরা যায়, অসুবিধা হয় না, একটুখানি মানে কি বলবো, গুটিয়ে দিয়েছিলাম লেসটাকে। তো এখান থেকে এখন মহাকালের দর্শন করব। তো মহাকাল দর্শনের সাথে সাথে এখানে অনেক পার্বতী, গণেশ এইসবেরও মন্দির আছে পাশাপাশি আর কি, মানে এই উঠতে উঠতে ডান দিকে পড়ছে, কোনোটা বাঁ দিকে পড়ছে। তো সেই রকমভাবে দেখতে দেখতে যখন ঢুকলাম বেশ ভালো চললো। তো এখানটা আবার নন্দী মহারাজকেও দেখাচ্ছি, তারাও নন্দী মহারাজ হাওয়া করে তাকিয়ে হচ্ছে মহাকালের দিকে, যেটা আমার খুব ভালো লাগে। নন্দী মহারাজকে আমার খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে, কিন্তু সাক্ষাৎ দর্শন দিয়ে দিলে তখন আর ভয়ে দৌড় মারবো, বলে লাভ নেই। হুম।
তো এই যে নন্দী মহারাজকে দেখা যাচ্ছে, দাঁড়াও একটু পর দেখাচ্ছি। এখান থেকে আমরা প্রণাম করে টিকা লাগিয়ে তারপর আমরা বেরিয়ে এসেছি। তো আমরা তারপর ভিউ পয়েন্টগুলো দিয়ে দেখতে যাচ্ছিলাম। তো এখান থেকে আমরা নামার পথে নামছিলাম, তখন নামার পথে আবার একটুখানি হনুমানের তাড়া খেয়েছি। হ্যাঁ, দিয়ে তারপরে আমরা ভিউ পয়েন্টের মধ্যে, এটা মানে সেকেন্ড ভিউ পয়েন্ট ছিল। এখানটা জিম, মানে এটা ওপেন জিম, তুমি মানে ট্যুরিস্ট হয়েও করতে পারবে আর ওখানকার লোকালরাও করতে পারবে। তো ওখানে অনেকে দেখলাম ডগি নিয়ে এসছে, তারা মানে তাদেরকে রেখেছে আর তারা জিম করছে। ওই দেখো ওখানে দুটো ডগি, একটা ডগি শুয়ে রয়েছে। আমার বড় জিম করছে, ও বড় জিমের এখন ফ্লেভার পেয়ে গিয়েছে। আমরা হাসাহাসিও করছিলাম খুব, কারণ আমরা ওর বডি দেখে, জিম দেখে আমরা হাসবো না কী করবো বলো। দিয়ে রাত্রেবেলায় তখন আমরা বেরিয়েছিলাম মল রোড থেকে। এইখান দিয়ে একটা মোমোর দোকান আছে, সেই দোকানটায় যাব। এই যে হোপ মানে গ্লিনারিস, যেখানটায় গিয়ে সবাই ফটো তুলি, এটা দার্জিলিং। সো এখানে আমরা ফটো তুলেছি, আমি ফটো আপলোড করেছিলাম সেই দিনকেই। তো এখান থেকে একটা ক্লক টাওয়ার আছে, সেই ক্লক টাওয়ারের ওখান দিয়ে গিয়ে আমরা রাতের মোমো খাবো যেহেতু, তো মোমো নিতে যাব। তো সেই কারণের জন্য এই ভিড় ঠেলে আমরা গিয়েছি হচ্ছে অত দূরে, এই ক্লক টাওয়ারটা এখানটায়। তো চলো রাতের মোমো নিয়ে আমরা বাড়ি ফিরে যাব, মানে হোটেলে ফিরে যাব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন লাগছে জানিও, এবং পরে আরেকটা দিনেরও ভিডিও আনবো।